আচ্ছা, এই যে আমি এখানে লিখলাম এখন কানেকশন স্ট্রিং, এই জায়গায় লিখলাম। সাপোজ আপনার কাছে এখন 10টা গেটওয়ে আছে, 10টা গেটওয়েতে আপনি 10 বার কানেকশন স্ট্রিংটা লিখলেন উপরে। এখন আপনি আজকে আপনার সার্ভার চেঞ্জ হয়ে গেল, আপনার কয় জায়গায় চেঞ্জ করতে হবে? আপনি 9 জায়গায় চেঞ্জ করলেন আর এক জায়গায় করলেন না, কি হবে তারপর? এই জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য যেটা করা হয়, আমরা যে কানেকশন স্ট্রিংটা নিলাম, এটা হচ্ছে একটা কনফিগারেবল একটা ভ্যালু। কনফিগারেবল যত ভ্যালু আছে সবগুলো আমরা লিখি web.config নামে যে একটা ফাইল আছে। আর উইন্ডোজ ফর্মে যখন কাজ করেন তখন এই জায়গা থেকে app.config। না, এটা আপনি যখন একটা ওয়েব প্রজেক্ট নেন তখনই ওয়েব কনফিগ চলে আসে। এর মধ্যে আমরা যেটা লিখবো, কানেকশন স্ট্রিংস একটা ট্যাগ আছে, ওই ট্যাগটা নিলাম, তার মধ্যে আমি অ্যাড করব। কারণ আমি এখান থেকে তো ভ্যালুটা আবার এই জায়গায় ইউজ করতে হবে, সবকটা গেটে তো আমার ভ্যালুটা ইউজ করতে হবে, তাই না? এই জন্য এর একটা ইউনিক নাম দিতে হয়। সাপোজ আমি একটা নাম দিলাম ইউনিভার্সিটি ডিবি কানেকশন স্ট্রিং। তারপর তাকে আমার বলে দিতে হবে কি তার কানেকশন স্ট্রিংটা কি হবে, কানেকশন স্ট্রিং কি হবে সেটাই তো আমি এটা নিয়ে আসি এই জায়গায়। এইটুকুই। এখন দেখেন, আমরা যখন ইউজ করবো আমরা এই নামটা নিয়ে কোনোভাবে এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করবো। কারণ আপনার যদি তিনটা ডাটাবেজে কানেক্ট করা লাগতো, তা আপনি এখানে 3টা কানেকশন স্ট্রিং আলাদাভাবে অ্যাড করে নিতে পারতেন না? যখন যেটা দরকার হয় শুধু সেই নামটা দিয়ে অ্যাক্সেস করবেন। তখন এই কানেকশন স্ট্রিংস এটা কি কিউআর? এটা হ্যাঁ, এটা এর একটা ট্যাগ। আচ্ছা, ট্যাগ। এই কানেকশন স্ট্রিং ট্যাগটার মধ্যেই ও কানেকশন স্ট্রিং খোঁজে। হ্যাঁ, আমরা এটাকে ইউজ করব কিভাবে, বাদ দিয়ে দিলাম। এখানে লিখতে হবে ওয়েব কনফিগারেশন ম্যানেজার, লিখে ডট দিলে দেখবেন কানেকশন স্ট্রিংস। কানেকশন স্ট্রিংস এর মধ্যে তাকে আমার থার্ড ব্র্যাকেটের নামটা বলে দিতে হবে, ইউনিভার্সিটি, এই নামটা, ইউনিভার্সিটি কানেকশন স্ট্রিং নামটা বলে দিলাম। তারপর ডট দিয়ে দেখবেন কানেকশন স্ট্রিং প্রপার্টি চলে আসে। কানেকশন স্ট্রিং এর ক্ষেত্রে আবার এই অংশটা কেন? আচ্ছা, এই অংশটা আমি এখানে কি বলতেছি, কানেকশন স্ট্রিং, কানেকশন স্ট্রিংস। এটা বলা মানে সে যাচ্ছে কোন জায়গায়, সে এইটুকু প্রপার্টি আমরা যেভাবে অ্যাক্সেস করব। হ্যাঁ, সে এইটুকু পৌঁছাইছে। এইটুকু পৌঁছানোর পর আমি কোন অ্যাট্রিবিউটটা নিতে যাচ্ছিলাম, কানেকশন স্ট্রিং। সেই জিনিসটাই আমি লাস্টে লিখলাম ডট দিয়ে কানেকশন স্ট্রিং। তাহলে আমার যদি এখন আমি সব জায়গায় যদি এটাকে ইউজ করতাম, আমার যখন চেঞ্জ আসবে আমি জাস্ট এই এক জায়গায় চেঞ্জ করে দেবো। আমার এই সার্ভারের নাম ধরে চেঞ্জ হলো, আমি চেঞ্জ করে দিলাম, অথবা আমার ডাটাবেজের নাম চেঞ্জ হলো, আমি চেঞ্জ করে দিলাম। যে কয় জায়গায় ইউজ করছি সব জায়গাতে এই জায়গা থেকে ভ্যালু নিবে আলটিমেটলি। রান করে দেখি, ভ্যালু যেহেতু আসতেছে তার মানে কাজ করতেছে। এটা সেভ করে রাখলাম আমাদের কি হবে? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কানেকশন স্ট্রিং আমরা এখানে কিভাবে রাখলাম, কিভাবে অ্যাক্সেস করলাম, আচ্ছা, এইগুলো সম্পর্কে আমরা পরের ক্লাসে কোশ্চেন করতে পারবো না? পরের ক্লাসে আপনাদের প্র্যাকটিস, তারপরের ক্লাসে আপনাদের পরীক্ষা। হ্যাঁ, একইভাবে লিখবেন, লেখার স্টাইল একই, এইভাবে লিখবেন। কিন্তু ওই ক্ষেত্রে আপনি এখানে ওয়েব কনফিগ পাবেন না, ওই ক্ষেত্রে পাবেন অ্যাপ কনফিগ। হ্যাঁ, app.config, তার মধ্যে আপনি এইভাবেই লিখবেন। এবং সেটাকে যখন অ্যাক্সেস করতে চাইবেন তখন আর ওয়েব কনফিগারেশন ম্যানেজার লিখতে হবে না, শুধু কনফিগারেশন ম্যানেজার লিখতে হবে। এরপর থেকে আমরা লেয়ার আর্কিটেকচার ছাড়া কোনো কোড লিখবো না। আপনাদের যে পরীক্ষা, লেয়ার আর্কিটেকচার ছাড়া আপনারা যদি ফুললি ফাংশনাল কোনো প্রোগ্রামও লিখেন তাহলে হয়তো 20 এ 2 পাবেন। লেয়ার আর্কিটেকচার ছাড়া যদি লিখেন তাহলে হয়তো 20 এ 2 পাবেন। পুরোপুরি ফাংশনাল হওয়ার পরেও না, 0 আমরা দেই না সাধারণত, খুব কষ্ট করে।